মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। এই কথা কথায় তেল বাজি, খারাপ মানুষ ভদ্র সাজি, ন্যায্য কথা বলতে মানা, এই কথাটি সবার জানা। সকলকে নাই পেটে ভাত, অনাহারে কাটে রাত, তাদের ভাগ্য ফিরবে কবে, ভালো মানুষ আসবে যবে। ডাউটার পাকার মিলে হয়ে গেছে একাকার, ভালো মানুষ ভালো নাই, আশাগুলো পুড়ে ছাই। কাজ নাই কর্ম নাই, কোথায় গেলে পাবো ঠাই, অর্থলোভী সমাজপতি তাদের হাতেই তোমার গতি। মেশামেশি ভালোবাসা খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। মিছামিছি ভালোবাসা খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। সম্পর্ক একটি পলকে বদলায় গেল না ম্যাডাম? এই মেয়েটা আপনার আপন হয়ে গেছে, আমি আপনার পর হয়ে গেছি না? আমার বাগনির মনের ইচ্ছা রাহনে লাগে আমি এখানে ফেরত বাড়ানিতাছি। আল্লাহ, কালা তুমি এইটা আমি আমরা কি শুনাইলা? এইটা ওনার আগে আমার মৃত্যু হইল না কেন? এই জমির কাগজপত্র যদি পক্ষে না থাকে তাহলে জমির নোংরা যেতে যায় না। আর আপনার কাগজপত্র বানালো, আপনার আমি টাকা দিতেছি, টাকা ডালুম, টাকায় কথা বলবো। কথা আছে না, টাকা ডাললে কি না হয়, এই যে মাটির যে পুতলা আছে, টাকা দেখলে কিন্তু আগ করে থাকে। ম্যাডাম আপনিও কিন্তু কম পাজি না, আপনি আমার এমন কথা বলছেন, আমি তো ভয় পেয়ে গেছি, আমার গলা শুকায় গেছে। ধৈর্য দেখেন ম্যাডাম, কলিজাটা এখনো ধরফর করতেছে, দেখেন দেখেন। আপনি আপনার স্বামীর সাথে থাকবেন না কি করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু নোমান সাহেব আর কোনো বিপদে পড়বে না সেই গ্যারান্টি আমি দিয়ে গেলাম। শুনো, এই এলাকা করলে মঙ্কা আমার কথায় চলে। সান দেখলাম কাউরে দিতে না, আমারে দিবা। আচ্ছা ঠিক আছে দিমু, তুমি এখন যাও যাও। যাইতাছি, কেলো তোমার দাবা। কি ব্যাপার, আপনি চলে যাচ্ছেন? তো যাবো না কি করব? আপনার মামির যে বাজে ব্যবহার, আপনার বাসায় তো আসাই আমার ভুল হইছে। আপনি আসার আগে আমাকে একটা ফোন করে আসতেন, আমি আপনার জন্য ওয়েট করতাম, তাহলে তো কোনো ঝামেলা হতো না। আর শুনেন, ফোনে কথা বলতে আমার ভালো লাগে না, ঠিক আছে? তাছাড়া আপনার নাম্বার আমার কাছে নাই, আর যদি থাকতো তাও আমি ফোন করতাম না, কারণ সুন্দরী মেয়েদের সাথে অনর্থক গাজানো আমার পছন্দ না। আপনি এমন ভাবে কথা বলছেন, মেজাজ ঠিক রাখা কিন্তু খুব কঠিন। আমি একটা কাজের জন্য আপনাকে বাসে ডেকেছি, আর আপনি কাজ না করে চলে যাচ্ছেন। কি করবো বলেন? আপনার মামি তো সন্দেহ করতেছে, সে ভাবতেছে আপনি আমার বন্ধু, আপনার সাথে নাকি আমার প্রেমের সম্পর্ক আছে। এই ধরনের কথা যদি বলে তাহলে কি মেজাজটা ঠিক রাখা যায় বলেন? খায়া না ছুঁয়া না, মানে লোক নাকি আমার বান্ধবী বানাই দিল। হ্যাঁ, একটা চরিত্রবান ছেলেকে মানে একদম বদমাইশ বানাই দিল, কথা নাই বার্তা নাই। মামি আপনাকে এত আজে বাজে কথা বলেছে কেন? আপনি নিশ্চয়ই কোনো একটা কথা বলেছেন, না হলে প্রথম পরিচয়ে এমন কথা বলে কি করে? কিভাবে বললো সেটা আপনার মামিকে জিজ্ঞাসা করেন, আমি বলতে পারবো না, কারণ আমি একটা সহজ সরল ছেলে, এত প্যাচগুজ বুঝি না। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি আপনি মাইন্ড করেছেন। চলুন ড্রয়িং রুমে বসে আমরা কথা বলি। না সরি, আসলে আপনার বাসায় যে আপনার সাথে কথা বলার মতো আমার মুড নেই, বুঝছেন? আপনি একদিন আমার এলাকায় এসেন, আপনার সাথে রেস্টুরেন্টে বসে কথা বলে নিব। রেস্টুরেন্টে গিয়ে তো আমি কথা বলতে পারবো না, আপনি তাহলে আমার বাসায় এসেন। আরে আমি কেন বারবার আপনার বাসায় আসবো? হ্যাঁ, এখানে আমার কোনো স্বার্থ আছে? হ্যাঁ, স্বার্থ ছাড়া বদি কোথাও পা রাখে না, ঠিক আছে? আমার ভাবনায় ভুল আছে, আমি ভেবেছিলাম আপনার মধ্যে কোনো লোভ লালসা নেই, কিন্তু এখন দেখছি আপনি লোভ লালসার মাস্টার। আরে কি বলেন? হ্যাঁ, লোভ লালসা নাই মানে? লোভ লালসা ছাড়া মানুষ হয় নাকি? আর যাদের লোভ লালসা নাই তারা তো সন্ন্যাসী, ওই যে পাহাড়ে পাহাড়ে ঘুরে আর কি জানি টানে। আমি তো এইসব বুঝি না। ভালো কথা শুনিয়েছেন তো, আমি ভেবেছিলাম আপনাকে দিয়ে আমার কাজ হবে, কিন্তু এখন আর আপনাকে আমার দরকার নেই। ওয়েলকাম, তাহলে তো আমি এখন মুক্ত। আমার মাথার উপরে যেই পরিমাণ একটা বোঝা আমি উঠাইছিলাম না, সেই বোঝাটা বিনা বাতাসে যে পড়ে গেছে, এর জন্য আমি কি খুশি হয়েছি সেটা আপনারা বইলা বুঝাইতে পারবো না। ভালো থাকবেন, শুভকামনা রইল। কিন্তু একটা কথা বলে যাই, আপনার মামির পাশে থাকেন না, তাহলে জীবনে অনেক কষ্ট পাবেন। থাক, আমাকে আর জ্ঞান দিতে হবে না, আপনি আসতে পারেন। আর আমার কথায় আপনি আমার বাসায় এসেছেন, এর জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। থ্যাংক ইউ। আপনার এত বড় বাড়িতে এসে না খেয়ে যাচ্ছি, আর আপনার কৃতজ্ঞতার জন্য আপনি আমার অভিশাপ থেকে বেঁচে গেলেন, কথাটা মনে রেখেন। এটা তো দেখি মহা চিজ, রাজীব থেকেও বেশি দুষ্ট। কি করে আসকন না, কিরম আছো? ভালো আছি।
তে কই গেছলা? আমি তোমার বাসায় আইছিলাম, তোমার না পেয়ে তোমার বাপের লগে কথা কই আইলাম। খালা আপনি কেন আমার বাসায় এসেছেন? আমি আপনাকে বলেছি না যে আপনার সাথে আমার কোনো কাজ নাই, আমি আপনাকে কোনোভাবে হেল্প করতে পারবো না। আমার তো কোনো হেল্পের দরকার নাই, হেল্প তো দরকার তোমার। আর এত দেখি তুমি নাই, পরে কি করবাম? শেষ পর্যন্ত তোমার বাপের লগে আড্ডা দিয়ে আইলাম। হাই খালা, আমি না তোমাকে বারবার বলছি তুমি কোনো কারণে আমার সামনে আসবা না, আমার বাপের সামনে আসবা না, তারপরও কেন তুমি আমার বাপের সামনে গেছো? হ্যাঁ, তোমার উপর কিন্তু আমি ভীষণ রাগ করছি। রাগ হইলে আমি কি করতাম? আমি কি কারো রাগের দাঁড়? হ্যাঁ, তোমার বাপ আমার হাতে ধরে বয়সে পরে কইছে হেলা নিজাত আমার কপি খাওয়াইব। আমি তো কপি খাইতাম চাইছি না, এর লাগে হেলা আরো বেশি হয়ে দুঃখ প্রকাশ করছে। আব্বার মাথাটা গেছে, কাকে কি বলতেছে বুঝতেছে না। তুমি আর একা বাসায় যাবা না। তোমার গো, আমি না গেলে কি হইব? তোমার বাপ তো আরো উল্টা আমারে কইছে বাসা ভাড়া নিতাম। তখন যখন তোমার বাপ আমার বাসা যাইবো তখন কি করবা? ভাড়া নিবা মানে? ফ্ল্যাট খালি নাই তো। কালি নাই তুমি মুখে কইলে হইব? বাসার বাইরে দিয়ে টুলেট লাগানো। আমি তো বাসা দেখে আইছি, আর রুস্তম রে কোয়া আছে আমি বাসা ভাড়া লইতাছি। না না, বাসা খালি থাকলেও তুমি বাসা ভাড়া নিতে পারবা না, কারণ আমি তোমাকে বাসা ভাড়া নিতে দিব না। হুমায়া গো, আমার কাছে কেড়ে ভাড়া দিতা না? আমার টেহা কি টেহা না? তোমার বাসা তোমার পছন্দ হয়ে পড়ছে, অগ্রিম টেহা দিয়া আমি বাসা দিতে পারবাম। আমার বাসা আমি কাকে ভাড়া দিব সেটা আমার ডিসিশন। আমি তোমার কাছে আমার বাসা ভাড়া দিব না, এটা আমার ফাইনাল ডিসিশন। আমি বাসা নিয়াম, তুমি পারলে টেহাইও। যদি আমার বাসা ভাড়া না দাও দেখলাম বদিরও তুমি হারাইবা। আর বদি যদি তোমার বিয়া না করে গো, তে তো তোমার বিয়ে হয়ে পড়বো সাদ্দামের লগে। খালা শোনো, দুইটাই না খারাপ, দুইটাই বদের হাড্ডি, দুইটাই ফ্রড, দুইটাই চিটার। তো আমি যেটাকেই বিয়ে করি না কেন, যেটাকেই বিয়ে করে সংসার করব না কেন, তার মানে হচ্ছে নিজের গলায় ফাঁসি দেয়া। করে ভুল ধারণা। বদি কত বালা, হ্যাঁ, আর কত স্মার্ট। বদির মতো চাইলে তুমি পৃথিবীত পাইবা নি একটাও। কালি কালি বাপ মারো, শুনো, আদর থাকতে থাকতে বিয়া কইরা ফেলাও, পরে কইলাম আফসোস করবা এই যে আমারে দেখতেছো না, এই ফুলমতির মতো দশা হইব, তখন কই পাইবা? খালা তুমি অনেক জ্ঞান দিছো আমাকে, আমার বিয়ে নিয়ে তোমার চিন্তা করতে হবে না, তুমি এখন যাও। ভালো করে চিন্তা করে ফলাফলটা দিও। আমরা এই বালা বদির লেগে কইলাম মেয়ের অভাব হইতো না। বদির লাগিয়া এক সময় লাইন দইরা আছে। বদি তোমার একটু লাইক করে, এর লাগিয়া গার্জিয়ান হিসেবে তোমার আমি কথাটা করি। বৌদির গার্ডিয়ান তুমি? তাহলে তো আরো প্রথমেই বাদ। তোমার বাদ দেওয়া লাগতো না, আমি তোমারে বাদ দিলাম। কান্দে আমার ফাও পড়লো, তুমি বদিরে পাইতা না। আমি নূরজাহান তোমার পায়ে পড়বো, কানবো বদির জন্য। আল্লাহর ওয়াস্তে দোহাই লাগে, আমার জন্য না ছেলের অভাব হবে না। খালা শুনো, তুমি অনেক উপদেশ দিয়ে ফেলছো এতক্ষণ, আমি শুনছি তোমার উপদেশ। এখন তুমি চুপচাপ এখান থেকে যাও, নাহলে কিন্তু আমি তোমাকে আরো অপমান করবো। অপমান তো তুমি কইরেই লাইছো, আমি অপমানের প্রতিশোধ লইয়া। ফুলমতি খালা আমার অপমানের প্রতিশোধ নিবে, এই দিন আমার দেখার লাগলো। আমার বাপ করতেছে কি আসলে? ওয়াও, খারে রইছো। পরিবানু, কি সিদ্ধান্ত নিলা? সিদ্ধান্ত তো একটা নিচ্ছি, অনেক চিন্তা ভাবনা দেখছি কি আদরের যদি সুযোগ মতো পাই তাহলে গোলের টিপা পরে খুন হরবা। কোনো সমস্যা নাই, তোমার ভালোবাসার মানুষে তুমি নিজ হাতে যদি হত্যা করতে চাও করবা, আমি তা সাদরে গ্রহণ করবো। এই তুই আমার ভালোবাসার মানুষ কিবা? আমার ভালোবাসার মানুষ কেটা তুই চিনস না? চিনি তো, ওই রুস্তম আলী টাউন একটা বিয়াইতে বেড়া তোমার কি সুন্দর করে ধোকা দিয়া বোকা বানাইলো, আর তুমিও কি সুন্দর করে সেটা বিশ্বাস করলা। তোমার কি সুন্দর করে কইলো পরিবানু আমি তোমারে সারা বাঁচুম না, আর তুমিও কি সুন্দর করে বিশ্বাস করলা। পরি, তোমার মতো বোকা মাইয়া আমি জীবনে দেখিনি। আদরা, তুই কইলাম আমার জ্বালাইতাছ, তুই কি আমার কাটা গায়ে নুনের সিটা দিতাছ? কি করমু, না বললে তো পারতাছি না। পরি, তোমার চরিত্রে কলঙ্কের ছাপ পড়ে গেছে, তোমারে কিন্তু কেউ বিয়ে করবো না। এই কলঙ্কের ছাপ তুমি কেমনে তুলবা কও? তোরে কেডা কইছে? আমার জীবনে পাত্রর অভাব হইতো না। একবার যদি খালি এই পরিবার ঘোষণা দে যে হ্যাঁ বিয়া করবো, তো ডরজনে পাত্র না এই পরিবারের পিছনে লাইন ধরবো। গল্প মাইরো না, তোমার কলঙ্কের কথা শুনে যারাইবো তারা কোনো পোলা না, বস্তি থেকে উঠে আসবো, বুঝছো?
তার চেয়ে বরং তুমি আমার ভালোবাসা কবুল করে নাও, তোমাকে আমার ভালোবাসা দিয়ে সারা জীবন আগলায় রাখবো। শুনলাম না পুত, ভালোবাসাটা আমার আগলে রাখতি, হ্যাঁ? তোর আমি ভালোবাসা শিয়াইতাম, তোর লোকে বাইরে বাড়িল ভূত ভূতে তোর ভালোবাসা উঠলে উঠে, তোরে দেখিস তোর আমি না মাইরা আমার শান্তি হইতো। রাস্তার মধ্যে সিনক্রেট করবে না কিন্তু, রাস্তার লোকের কাছে আমার একটা মান সম্মান আছে। তোর মান সম্মানের কেতাপুরি আদরের বাচ্চা, আর একটা যদি বাজে কথা আমার লগে কইস, তাহলে ওই যে ইটটা দেখতেছস না, ইটাই না তোর মাথা বাইরে থেতলে ভেঙে গেলে। তোমার দুঃখ দেখে আমি আগে আইছিলাম, কিন্তু তুমি আমারে চিনলা না। পরিবানু, আমার আফসোস লাগে, তুমি তোমার নিজের পায়ে নিজেই একটা কুড়াল মারছো। আমার মতো একজন ক্রিয়েটিভ ছেলে তুমি জীবনেও পাইবা না। তোর মতো অত ক্রিয়েটিভ সেরা আমার দরকার নাই। তুমি এত নিষ্ঠুর কেন? তোমার এনে বাইর হইলেই আমার ভিতরে যে কি যন্ত্রণা আনাগোনা করে, তুমি সেটা বুঝো না। আমার অত কথা বোঝা দরকার নাই তো। তুই যদি আরেকটা কথা কইস তাহলে কইলাম আল্লাহর কসম তোরে মারবা। বাইর তো আমি খাই যেতেছি, কি কারণে যে পরিবানুরে ভালোবাসতে গেলাম। পরিবানু, তুমি একটা স্বার্থপর। হ, আমি স্বার্থপর, বুঝছ তো। অন্তে আর আমার লইয়া তোর চিন্তা করার দরকার নাই। আইস থেকে প্রতিজ্ঞা করলাম, আর চিন্তা করব না। তুমি ফার্স্ট নিতে গেলেও আমি ঠেকাবো না। তোর ঠেয়ানো দরকার নাই। আমি কার লগে কথা হইতেছি? এটা একটা জড় পদার্থ না অপদার্থ? তুই তুই কোনোদিনও ভালো হইতে না, তোর লগে আর আমি আইতাম না। আমিও তোর লগে আসবো না। তুই মানুষের কাছে ধরা গেছিস না, তুই আরো ধরা খাবি, আরো ধরা খা, এই দোয়াই করি। হারামির গরু হারামি, হ্যাঁ? তুই কালি আজকে বাসা গেল, আমি মারতাছি না দেখে কিতা হইছে। তোর কালারেটা যদি মাইন না খাওয়াইছি, তাহলে আমার নাম পরিবানু না, গুলামের উপরে গুলা। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে বসো 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 বসো, কি খবর তুমি? হঠাৎ কি মনে করে? স্যার, আপনাকে বিরক্ত করতে চলে আসছে স্যার। আমাকে বিরক্ত করতে চলে আসলে? কি আশ্চর্য ব্যাপার, তুমি আমার বাসায় আসলে যে আমি বিরক্ত হব, এটা তোমাকে কে বলেছে বলো তো? কেউ বলে নাই স্যার, কিন্তু আমার বাসায় আমার পক্ষে থাকা সম্ভব হচ্ছিল না, অনেক ঝামেলা হচ্ছিল স্যার। এই জন্য উপায়ন্তর না দেখে আপনার বাসায় চলে আসছে স্যার। হ্যাঁ, ব্যাপারটা কি হয়েছে খুলে বলবে তো আমাকে? কি বলবো স্যার, বুড়া বয়সে একটা ইয়াং মেয়েকে বিয়ে করে খুব ঝামেলায় পড়ছে স্যার। আমার বউয়ের সাথে বিয়ের আগে একটা সন্ত্রাসীর সম্পর্ক ছিল, সেটাই এখন কাল হয়ে দাঁড়িয়েছে স্যার। সেই সন্ত্রাসী জেল থেকে ছাড়া পেয়ে আমার বাসায় এসে হামলা করছে। ভাগ্য ভালো যে তখন আমি বাসায় ছিলাম না, আমি থাকলে ওই সন্ত্রাসী আমার বুকে ব্রাশ ফায়ার করতো। সে আমাকে না পেয়ে আমার শ্বশুরকে ধরে নিয়ে গেছে স্যার। 10 লাখ টাকা দিয়ে আমার শ্বশুরকে ছাড়াই আনতে হয়েছে। এখন বুঝা দেখেন স্যার আমি কি যন্ত্রণার মধ্যে আছি। শোনো, তুমি আমার বাসায় আসছো, তোমার আর কোনো সমস্যা নেই। আরে আমার বাসা যে কোনো জায়গায় তুমি থাকতে পারবা, আমার বাসা তো ওয়েল প্রোটেক্টেড। আচ্ছা, তুমি আমাকে এখন বলো তো, তোমার বউয়ের কি অবস্থা? আমার বউয়ের সাথে তো আমার সংসার হবে না। লাইফ রিস্ক নিয়ে কোনো মেয়ের সাথে তো সংসার করা যায় না, এই জন্য আমি তালাকের চিঠি দিয়ে আসছি স্যার। কি বলছো তুমি? একজন সন্ত্রাসীর ভয়ে তুমি বউকে তালাক দিয়ে দিয়েছো? ও নো নো নো, আমি তোমার মতের সাথে একমত হতে পারলাম না। আরে বাবা, প্রবলেম হলে তুমি আমাকে বলতে, আমি তোমার সমস্যার সমাধান করে দিতাম। আব্বা, ফুলমতি খালা আমাদের বাড়িতে ঢুকলো কিভাবে? আরে বর জ্বালা, আমারে জিজ্ঞাসা খেলা পরে গিয়ে জিগা। আর ওই মহিলার ব্যাপারে আমার লগে কোনো কথা কবি না, আমার রাগ উঠা জায়গা। আব্বা, ফুলমতি খালার সাথে না আমার নিচে দেখা হয়েছিল, তুমি নাকি তাকে অনেক আদর আপ্যায়ন করছো, তাকে বলছো যে আমাদের বাড়িতে কোনো একটা ফ্ল্যাট খালি হবে, ফুলমতি খালা যেন সেটাতে ভাড়াটিয়া হিসেবে উঠে, সে যদি এই বাড়িতে থাকে তাহলে নাকি তোমার ভালো লাগবে। এই বয়সে ফুলমতি খালাকে এই ধরনের কথা তুমি কিভাবে বলতে পারলা? জাহান,
কি করছে এটি? হ্যাঁ, মাইয়া হইয়া বাপের এই ধরনের কথা জিজ্ঞাস? আরে উইয়ে তো আমগো পরিবারে একটা ঝামেলা লাগাইবার চাইতেছে। ওরে তো পোকার বডি বাড়া করছে, ওরা পাঠায়। অগ যন্ত্রণা হয়তো আমার হার্ট অ্যাটাক হয়ে যাইতেছে। হার্ট অ্যাটাক হয়ে যেতেছে না? ওই মহিলাকে না আমি তার বাসায় গিয়ে পিটায় তক্তা বানায় দিয়ে আসবো। এই মহিলার কত বড় সাহস! এই মহিলা বলে যে আমি যেন বদিকে বিয়ে করি। আমি শিওর বদি এই মহিলাকে টার্গেট করে ইচ্ছা করে আমার কাছে পাঠাইছে। আমি তো তোরা আগেই কইছিলাম, হ্যাঁ আমার কথা তো তুই বিশ্বাস করস নাই। এলাই কি বলিল? হ্যাঁ, আমার কথা সত্য হইছে? আবে ওরা তো আমারে হুমকি দিয়া গেছে, হয় তোরে বদির লগে বিয়া দেওয়ান লাগবো, নাইলে সাদ্দামের লগে বিয়া দেওয়ান লাগবো। এই দুইটার বাইরে তোরে বিয়া করাইবার গেলে ওরা ঝামেলা পাকাইবো আমার লগে। ঝামেলা পাকাইবো না, সবগুলারে আমি বটি দিয়া কোপামু। এই বদি অনেকবার বাড়ছে। খালি বদি বাড়ে নাইকা, ওই ফুলমতি বি বাড়ছে। আটকা কিছু টাকা হয়ে গেছে না, খেলায় তো আর মাটিতে পাও পড়বার চায় না, চান্দে যাইবার চায়। আমি না আব্বা একটা জিনিস বুঝতে পারি না, যে একটা মহিলা মানুষের বাসায় বাসায় ভাত বিক্রি করে এত টাকা কিভাবে কামায়, কোত্থেকে আসে এত টাকা? ইয়ে সন্ত্রাসী গুলোকে মিলে আছে গা। জানোস আজকে কি হয়েছে? ওই আমার পিস্তল দেখাইছে। কি? ফুলমতি খালা তোমাকে পিস্তল তাক করছে? ওর এত বড় সাহস, নূর জাহানের বাপের বুকে পিস্তল তাক করে? আরে তুমি এখানে বসে আছো কেন? হ্যাঁ, তুমি এখন থানায় চলো, মামলা করবো আমি ওর নামে। ও চিনে আমাকে? ভাঙা কাজ কখনো জোড়া লাগে না স্যার। সমস্যা যখন হয়েছে সমস্যাটা জিয়ায় রাখতে চাই না স্যার। এখন শুধু আপনি আমার থাকার বন্দোবস্তটা করে দেন স্যার। নোমান, আরে আমার বাসা মানে তো তোমার বাসা, এই ব্যাপারে তোমার চিন্তার কোনো কারণ নেই। আচ্ছা নোমান, আমার ছেলে মন্টি, ওর ব্যাপারে কি তুমি কোনো খোঁজ খবর পেয়েছো? আমি খোঁজ লাগাইছি স্যার। আমার বিশ্বাস মন্টি একদিন নিজের ইচ্ছায় আপনার বাসায় চলে আসবে স্যার, আপনি কোনো টেনশন করেন না। তোমার কথাটা যেন ঠিক হয় না মা। আমার কোনো কাজেই মন বসছে না। ছেলেটার জন্য আমি পাগল হয়ে গেছি। কি হবে বলো? আমার যদি ছেলেটাই না থাকে তাহলে এই ধন সম্পদ প্রতিপত্তি কি করবো আমি এগুলো দিয়ে? আমি একজন ব্যর্থ মানুষ। নিজের আদরের ছেলেটাকে আমি ধরে রাখতে পারলাম না। স্যার স্যার আপনাকে সান্ত্বনা দেবার ভাষা আমার নাই স্যার। আমি আপনাকে কথা দিলাম, আমি যে করি হোক মন্টিকে খুঁজে বের করবই। আপনি 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 শুধু স্যার আমাকে একটু সহযোগিতা করেন, আমি এর প্রতিদান দেওয়ার চেষ্টা করব স্যার। দেখো নোমান, তুমি যদি আমার ছেলেটাকে নিয়ে যেতে পারো তাহলে আমি আমার ছেলেকে নিয়ে গ্রামের বাড়িতে চলে যাব। এই বাড়ি, এই গাড়ি, এই অফিস, এই ধন সম্পদ আমার কাছে কিচ্ছু ভালো লাগে না। আমার একমাত্র ছেলে, সেই যদি আমার কাছে না থাকলো তাহলে ধন সম্পদ দিয়ে কি হবে বল? ভাই, তুমি আমার ছেলেটাকে এনে দাও, আমি আমার গ্রামে চলে যাব। আমার গ্রামে সুন্দর একটা ডুপ্লেক্স বাড়ি করেছি, আমি সেখানেই থাকবো। আর প্রকৃতি তো আমাকে ডাকছে। আল্লাহ আপনার মনোবাসনা পূর্ণ করুক। আচ্ছা আব্বা, তোমার বুকে যে পিস্তল তাক করছিল সেটা কি অরিজিনাল পিস্তল ছিল নাকি ভয় দেখানোর জন্য প্লাস্টিকের পিস্তল ছিল? আরে আমার বুকে তো পিস্তল থাকে নাই কা, আমগো বাইতে পিস্তল রাখবার লেগে আইছিল। ওরে বলে পুলিশ খুঁজে, খেলনা পিস্তল তো রাখবার লেগে আইতো না। তাও তো ঠিক, খেলনা পিস্তল হইলে তো হাতে নিলেই বুঝতাম আসল না নকল। কিন্তু এই মহিলা পিস্তল পেল কোত্থেকে? বুঝলাম না তোরে, ওই আন্ডারওয়ার্ল্ডে যোগ দিচ্ছে। ওর লগে কোনো ঝামেলা করণ যাবো না। আরে আমগো 6 তলার 2টাও বিয়ে ওর লগে আছে।
এর লেগে ওগুলোকে ঝগড়া টড়া করুন যে ওদের মা। না না আব্বা, তুমি আমার এটা কি শুনাইলা? আমার তো এখন মনে হইতেছে ওই বদির সাথে মানে গলাটা ফাটাই ঝগড়া করি। ওর সাথে যতক্ষণ না পর্যন্ত আমি ঝগড়া করবো ততক্ষণ পর্যন্ত তো আমি নিজেকে ঠান্ডা করতে পারতেছি না আব্বা। সমাধান আছে একটা, তুই বুদিরে বিয়া কইরা পালা, ক্ষমতা তোরাতে আয় পড়বো। অসম্ভব। কি বললো তুমি? এই সন্ত্রাসীরে বিয়ে করব আমি? প্রশ্নই আসে না আব্বা। আমি একটা শান্তিপ্রিয় মানুষ, আমি শান্তিতে থাকতে চাই। আম্মা, মাথা গরম করুন চাইবো না, ঠান্ডা মাথায় সব হ্যান্ডেল করতে হইব। পয়লা কিসিমে বদি রাতে 2 লাখ টাকা দিয়া অগৈ বাড়িতে বিদায় করতে হইব। এইটা অবশ্য তুমি ঠিক বলছো, আমাদের একটু লস হবে। ফাজিলগুলো, অসভ্যগুলা বাটপারি করে আমাদের কাছ থেকে বেইমানি করে 2 লাখ টাকা নিয়ে চলে যাবে। কি করুন যাইব রে মা, টাকার উপরে দিয়ে গেল, জানটা তো বাঁচবো। তোমার এই কথাটা ভালো লাগছে আব্বা। আমার জীবন বাঁচানো ফরজ, আগে জীবন বাঁচাই। এই 2 দিন পর পর তুই আমার খালার বাসায় যাস কেন? ওইখানে কি মধু আছে যে 2 দিন পর পর যাইতে হইব? ঠিকই বলছিস রে, ওই জায়গায় না মধুই আছে। মিমের বাসার 6 তলায় 3টা ব্যাচেলার ছেলে থাকে, এত স্মার্ট। আমি আর মিম না ওদের সাথে টাঙ্কি মারি আর কি, আর ওদের মধ্যে 2টা একদম ড্যাম স্মার্ট। আমি না বুঝলাম না, আমার খালাতো বোন আমার দাওয়াত না দিয়া তোরে দাওয়াত দিতেছে। ওমা, এটা তো খুব নর্মাল। খালা তো বোনের দাওয়াত দিয়ে কি করবে? বোনের সাথে কি সবকিছু শেয়ার করা যায়? সব গোপন কথা শেয়ার করা যায় হচ্ছে বেস্ট ফ্রেন্ডের সাথে, বান্ধবীর সাথে। এই কারণে আমাকে ডাকে। আর এমনি তো তোর খালাও আমাকে অনেক পছন্দ করে। ভালো তো বাসবই, আমি তো তোর মতো এত সামসামি করি না। শোন, আমি কিন্তু আমার খালা থেকে 1 ইঞ্চি কম না। আমার খালা যেমন মুখের উপর টাস করে কথা বলে, আমিও তেমন আমার খালার মতো। আমার যদি কেউ 1 কথা বলে, আমি তারে 2 কথা শুনে দিই। আমার খালা আমার দাম না দিলে কি হচ্ছে? আমিও কারো করে দাম দিই না। সি সি সি, তুই তো বিরাট বেইমান। তুই যখন ঢাকা আসছোস, মিম আর মিমের মা মিলে তোর সাথে আমাকে পরিচয় করে দিছে, আর এর মধ্যে তুই একদম পোল্টি মেরে ফেললি।